সুপারস্টার জিতের ক্রান্তি মুভিটি পুরো শরীরে কাঁটা দিয়ে শীর্ষে উঠেছিল। সুপারস্টার জিদ্দার এই ক্রান্তি মুভিটি, তো তোমরা কিন্তু ক্রান্তি মুভিটি দেখেছো, তো এটা কিন্তু জলসা মুভিসে দেখানো হয়েছে বড় প্ল্যাটফর্মে। তো সুপারস্টার জিদ্দা অভিনয় করেছেন এবং স্বস্তিকা মুখার্জি অভিনয় করেছেন এবং রিঙ্কু ব্যানার্জি এই মুভিটি পরিচালনা করেছেন এবং ডিরেক্টর হিসেবে তিনি থেকেছেন। তো ক্রান্তি মুভিটি কিন্তু সুপার ডুপার হিট হলেও কিন্তু দর্শকদের ভালোবাসায় কিন্তু এই মুভিটি কিন্তু পুরো এগিয়ে গিয়েছিলেন। এই মুভিটি কিন্তু 2006 সালে কিন্তু রিলিজ দেওয়া হয়েছিল এবং বড় প্রেক্ষাগৃহে কিন্তু মুক্তি দেওয়া হয়েছিল। তো সুপারস্টার জিৎ কিন্তু এই ধরনের মুভি কিন্তু দিয়ে কিন্তু পুরো বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু পাল্টে দিয়েছিলেন এবং পুরো নতুন রেকর্ড হিসেবে কিন্তু এই মুভিটি কিন্তু এসেছে সুপারস্টার জিদ্দার দখলে। তো সুপারস্টার জিদ্দা একজন সাধারণ ঘরের ছেলে হিসেবে এবং প্রতিবাদের বিরুদ্ধে কিন্তু লড়াই করে এবং প্রতিবাদ করে। তো যারা সুপারস্টার জিদ্দার এই ক্রান্তি মুভি দর্শক ছেলে হিসেবে এবং আদর্শ পরিবারের সন্তান হিসেবে সেই মুভিটাতে কিন্তু সুপারস্টার জিদ্দাকে ফুটিয়ে তোলা হয়েছে এবং খুব ভালোভাবে কিন্তু এই টুরিঙ্কো পরিচালক তিনি কিন্তু সুপারস্টার জিদ্দা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে। তো এই মুভিটি কপি হলে কিন্তু একটি তেলুগু মুভি কপি, তবে এই মুভি কিন্তু জনপ্রিয়তা ছিল, তো ভালো একটা বক্স অফিস কিন্তু রাজত্ব করেছিল সুপারস্টার জিদ্দার এই ক্রান্তি মুভিটি। তো ক্রান্তি মুভিটি আমরা দেখতে পাই সুপারস্টাররাও এরকম মুভি করেনি টলিউড ইন্ডাস্ট্রিতে। আমাদের সুপারস্টার জিদ্দাকে কিন্তু এই ক্রান্তি মুভিতে যে অভিনয়টা করানো হয়েছে, এটা শুধু একমাত্র আমি আমার দিক দিয়ে বলবো যে একমাত্র সেরাটা দিয়েছেন সুপারস্টার জিদ্দা, এবং সুপারস্টার জিদ্দা ছাড়া এই অভিনয়টা আর বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু অন্য কোনো সুপারস্টার করতে পারতো না। তুমি যাই বলো না কেউ কেন, সুপারস্টার জিদ্দা ছাড়া কিন্তু এসব বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু অন্য সুপারস্টাররা করা সম্ভব ছিল না। তো এটা হচ্ছে সুপারস্টার জিতের ক্রান্তি মুভিটি 2006 সালে কিন্তু মুক্তি দেওয়া হয়েছিল। তো দর্শকরা কিন্তু এখন ক্রান্তি 2 চাইছে। ক্রান্তি মুভিটি যেভাবে পারফরমেন্স করেছে হলে দর্শকদের বক্স অফিস এবং দর্শকদের ভালোবাসা, সেরকম মুভি কিন্তু সুপারস্টার জিতার দখলে কিন্তু এখন পর্যন্ত নেই। তবে তার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ঢাকাতে মুভিটি কিন্তু আসতে যাচ্ছে সামনে। তো এই মুভিটি কিছু মিল থেকে কিন্তু এই বিপ্লবী মুভিটি করা হয়েছে, অর্থাৎ ক্রান্তি মুভির কিছুটা মিল কিন্তু আমরা সুভাষটা জিদ্দার রোলে হিসেবে দেখতে পাবো বা সুভাষটা জিদ্দার কাছে দেখতে পাবো। তো সুভাষটা জিদ্দার অন্যতম মুভি ছিল এই ক্রান্তি মুভিটি। তো ক্রান্তি মুভিটি কিন্তু বিভিন্ন স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু বিক্রি হয়েছে। তো একজন ভক্ত হিসেবে, একজন ফ্যান্স হিসেবে সবাই কিন্তু পুরো মাতিয়ে দিয়েছিল একজন আদর্শ সন্তান হিসেবে, যা কিন্তু সুভাষটা জিদ্দার কাছে আমরা পেয়েছি। এবং সুভাষটা জিদ্দা কিভাবে লুকে দাঁড়ায় প্রতিবাদে এবং সুভাষটা জিদ্দা কিভাবে ন্যায়ের সাথে যুক্ত থাকে এবং ন্যায়ের প্রতি দাঁড়ায়, তো এটা কিন্তু সুভাষটা জিদ্দা পুরো জানিয়ে দেয়। তো আমরাও কিন্তু জানি যে সুভাষটা জিদ্দা যে অভিনয়টা করে সেই অভিনয়টা কিন্তু মাত্র বলবো আমি সবাই কিন্তু মোটামুটি রিভিউ করেছে। এই মুভিটা যখন রিলিজ দিয়েছে সেই সময় রিভিউ না করলে কিন্তু এখন যারা ইউটিউবার আছে তারা কিন্তু এই মুভি ভালো রিভিউ করে যাচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু এই ক্রান্তি মুভিটি কিন্তু ভালো একটা রেটিং এ চলেছিল সেই সময়। 2006 সালের কথা ভাবো, সুভাষটা জিদ্দা যেভাবে তার পারফরমেন্স দিয়েছেন, এখনকার যে সুপারস্টার আসুক তারা কিন্তু সুভাষটা জিদ্দার কোনো পারফরমেন্স দিতে পারবে না বা পারফরমেন্স করতে পারবে না, অভিনয় করতে পারবে না। তো একটা সময় ছিল যে ক্রান্তি মুভি দিয়ে কিন্তু পুরো বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু সুভাষটা জিদ্দা কিভাবে ন্যায়ের পথে দাঁড়াতে হয়, কিভাবে প্রতিবাদ করতে হয়, এটা দিয়ে কিন্তু অনেক দর্শকদের, অনেক ভক্তরা কিন্তু বুঝিয়েছে এবং অনেক দর্শকরা কিন্তু বুঝে গিয়েছে যে ন্যায়ের পথে কিভাবে দাঁড়াতে হয় এবং প্রতিবাদ করতে হয়। এটা কিন্তু পুরো সুভাষটা জিদ্দা কিন্তু দেখিয়ে দিয়েছেন। তো ক্রান্তির মতো মুভি কিন্তু আসতে পারতো, তবে এটি এখনো কিন্তু আসছে না। তবে আমরা আগামী বছরে সুভাষটা জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতে মুভিটি পেতে যাচ্ছি, সব থেকে বড় বাজেটের মুভি। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুভাষটা জিদ্দার এই ক্রান্তি মুভিটি তোমার কাছে কেমন লেগেছে, এবং ক্রান্তি মুভি এখন যদি 2 আসে তবে কেমনটা লাগতে পারে। স্বস্তিকা মুখার্জির অভিনয়, সুভাষটা জিদ্দার অভিনয় কমেন্ট করে জানিয়ে দাও। তো বিপ্লবী মুভির জন্য কতটা অপেক্ষায় আছো, এটা কি ক্রান্তি মুভির জন্য হবে কিনা কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।